ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি, জীবনে কখনো সফল হতে চাইলে এই 5টি কথা কখনো কাউকে বলবেন না। যদি বলেন তাহলে আপনি জীবনে হাজার চেষ্টা করতে পারবেন, হাজার পরিশ্রম করতে পারবেন, জীবনে কখনো সফল হতে পারবেন না। আসেন সেই 5টি কথা কি কি এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্মানিত প্রিয় গাইস, 1 নম্বর কথা হলো নিজের কখনো পরিকল্পনার কথা কখনো কাউকে বলবেন না। যে আপনি জীবনে ভবিষ্যতে এ হতে যাচ্ছেন বা এই কাজটা করতে যাচ্ছেন বা এর বড় মানে আপনার জীবনের যে কোনো পরিকল্পনা, যে কোনো সফলতার পরিকল্পনা, অফিসের পরিকল্পনা, পারিবারিক পরিকল্পনা, যে কোনো একটা সফলতার পরিকল্পনা বিষয় আপনি কখনো এটা কাউকে সফল হওয়ার আগ পর্যন্ত কখনো কাউকে বলবেন না। কারণ যখন আপনি সফল হবেন তখন এটা এমনিতেই ঢোল বাজবে, আপনি কখনো ঢোল বাজাতে হবে না। হয়তো বা আপনি যাকে বলবেন সে আপনাকে হয়তো ইনস্ট্যান্ট ডিমোটিভেট করে ফেলবে বা বলবে যে তোকে কে বুদ্ধি দিছে বা তোমাকে কে বুদ্ধি দিছে, এটা তো তোমার পক্ষে জীবনে কখনো করা সম্ভব নয়। এভাবে আপনাকে বলে আপনাকে ওই কাজ থেকে সে বিরত রাখার চেষ্টা করবে। এবং এটা কেন করবে? এটা হিংসা থেকে করবে এটা। কারণ মানুষ কখনো মানুষের ভালো কখনো চায় না, এটা হলো স্বার্থপর দুনিয়ার মানুষের নীতি। তো সুতরাং কখনো নিজের কাজের পরিকল্পনার বিষয়ে কখনো কাউকে বলবেন না। হ্যাঁ বলবেন, কাকে বলবেন? যদি আপনি যে কাজ করতেছেন, আমি জানি না আপনি কোন কাজ করতেছেন, সেই কাজের মাধ্যমে যদি কোনো টিম ওয়াইজ করতে হয়, মানে আপনি দলবদ্ধভাবে করতে হয় চাইলে, তাহলে আপনি সেই দলের সাথে বিষয়টা শেয়ার করবেন যে আমরা এই রাস্তায় গিয়ে এইভাবে এইভাবে আমরা কাজটাকে সম্পূর্ণ করতে চাই। তখন তারা আপনাকে হেল্প করবে এবং সেই কাজটা তারা তাদের নিজের মনে করবে, তখন আপনি সফল হতে পারবেন। কিন্তু অযথায় আপনি যদি কোনো অন্য কাউকে বলেন আপনি এই করতে চাচ্ছেন, ওই করতে চাচ্ছেন, হ্যাঁ আপনি অমুক জায়গা যেতে চাচ্ছেন বা এইভাবে আপনি নিজেকে সফল হতে চাচ্ছেন, এই পরিকল্পনার বিষয়গুলো যখন অন্যকে বলবেন, এতে করে ক্ষতির চেয়ে কখনো লাভ হবে না। আপনাকে ডিমোটিভেট করে ফেলবে এবং আপনাকে যে কোনোভাবে কীভাবে আপনাকে বাধা দিয়ে এই কাজ থেকে সরিয়ে রাখা যায় সেভাবে চেষ্টা করবে। 2 নম্বরে আসেন, নিজের ভালোর কাজের কথা কখনো কাউকে বলবেন না। যে কোনো আপনি ভালো একটা কাজ করছেন বা কাউকে একটা হেল্প করছেন, কাউকে সহযোগিতা করছেন, যে কোনোভাবে আপনার ভালো কোনো কাজ করছেন, এটা কখনো কাউকে ডুল পিটিয়ে কখনো কাউকে বলবেন না। বলতে গেলে এটা হিতে বিপরীত হবে। আপনি কাউকে হেল্প করে এটা আবার কাউকে বলা বা ডোল পিটিয়ে কাউকে বলাচ্ছে আপনি কাউকে হেল্প না করাটায়, সহযোগিতা না করাটায় আপনার উচিত হবে। আর যদি কাউকে আপনি হেল্প করেন বা ভালো কোনো যে কোনো কাজ করেন, ভালো কাজের অনেক অনেক বিষয় আছে, তখন ওই ভালো কাজের বিষয়গুলো কখনো কাউকে প্রাউড ফিল করে কখনো কাউকে এটা বলতে যাবেন না, এতে আপনার হিতে বিপরীত হবে। আসুন 3 নাম্বার, নিজের গোপন কথা কখনো কাউকে বলবেন না। গোপন কথা বলতে আপনার বুঝ হওয়ার পর থেকে শুরু করে আজকে অবধি পর্যন্ত আপনার জীবনে যে কোনো অনেক ঘটনা আপনার ঘটে গেছে, মানে আপনার সাথে কোনোভাবে খারাপই হয়ে গেছে বা আপনি কোনো খারাপ কাজ করছেন বা আপনাকে কেউ অপমান করছে, অপদস্থ করছে, অথচ এটা কেউ জানে না। অর্থাৎ সব কিছু মিলেই আপনার যে সমস্ত জীবনে আপনার গোপনীয় কিছু বিষয় আছে, আপনি কারোর সাথে, আমি এটা মেনশন করে বলতেছি না, সেটা প্রেমের বিষয় হতে পারে, পারিবারিক বিষয় হতে পারে, অর্থনৈতিক বিষয় হতে পারে, রাজনৈতিক বিষয় হতে পারে বা বন্ধু মহলে হতে পারে, অফিসিয়াল বিষয় হতে পারে, যে কোনোভাবে আপনার সাথে আপনার জীবনে কিছু খারাপভাবে কিছু গোপনীয় বিষয় আছে যেগুলা আজ অবধি পর্যন্ত আপনাকে, যখন আপনি এগুলো ভাবেন আপনার শরীরের ভিতরে একটা শিউরিটি ওঠে, মানে আপনি অনেক কষ্ট পান। কিন্তু আপনি এগুলা থেকে, এই কষ্ট থেকে আপনি অনেক সময় এটা মানুষকে বলে ফেলেন, বললে হয়তো মনে করেন যে আপনার সাময়িকভাবে আপনার কষ্টটা কমে যাবে, কিন্তু মূলত এটা কখনো সাময়িকভাবে হয়তো কমতে পারে, কিন্তু আলটিমেটলি এটা আপনার জন্য অনেক ক্ষতি হবে। কখনো নিজের গোপন কথা কখনো কাউকে বলতে যাবেন না। বললে কি হবে? এতে আপনার হিতে বিপরীত হবে। নিজের যেটা গোপন ছিল সেটা গোপনে থেকে যাক। 4 নাম্বার, নিজের পার্সোনাল কথা মানে পারিবারিক বিষয়, বাবা মা, ভাই বোন, সন্তান, আত্মীয় স্বজন, এদের বিষয় কখনো কারোর সাথে শেয়ার করতে যাবেন না। আপনার অফিস কলিগের সাথে, বন্ধু মহলের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে, বা আপনি মনে করতেছেন যে এই মুহূর্তে আপনার সাথে যেভাবে একটা ঘটনা ঘটছে আপনার পরিবারের সাথে, বাবা মার সাথে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, আপনার ওয়াইফের সাথে হতে পারে, বাচ্চা কাচ্চার সাথে হতে পারে, বা এটা বাজেভাবে হয়েছে, সেটা যদি আপনি মনে করতেছেন যে আপনি বন্ধু মহলের সাথে বা আপনার এটা অফিসের কলিগের সাথে এটা শেয়ার করলে আপনার দুঃখটা কমে যাবে। নো, কমবে না। হ্যাঁ সাময়িকভাবে হয়তো দুঃখটা কমে যাবে, কিন্তু আজকে তার সাথে আপনার ভালো সম্পর্ক, 2 দিন পরে তার সাথে খারাপ সম্পর্ক হইতেই পারে। তাহলে সে কিন্তু আপনার কথাগুলা, এই যে আপনার দুর্বল পয়েন্টগুলো, এটা কিন্তু অবশ্যই এটা ভালো নয়। যেহেতু আপনার সাথে আপনার পরিবারের সাথে যে কোনো একটা বিষয় হয়েছে, সেটা তো নিশ্চয়ই খারাপ বিষয়।
তো এটা যখন আপনি তাদের সাথে আলাপ করবেন, এটা নিশ্চয়ই আপনার দুর্বল পয়েন্ট। যখন আপনি দুর্বল পয়েন্টটা তাদের সাথে আলাপ করবেন, তারা যে কোনো সময় আপনার সাথে যখন আজকে সম্পর্ক ভালো আছে, কালকে যখন সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন সে এটা অন্য 10 জনকে সেটা বলে দিবে। বলে দিলে আপনি সেখানে আপনার মাথা হেড হয়ে যাবে। অফিসে হলে অফিসে হেড হয়ে যাবো, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, যেখানে থাকেন, যে অবস্থাতে, যে পরিবারে, যে সমাজের সাথে আপনি বসবাস করেন, সেখানে আপনার মাথা হেড হয়ে যাব। কখনো আপনি উঁচু গলা কথা বলতে পারবেন না। এবং কি, যার সাথে আপনি কথাটা বলছেন সাময়িকভাবে সান্ত্বনা পাওয়ার জন্য, তার সাথে পর্যন্ত আপনাকে আজীবন ছোট থাকতে হবে। কারণ হলো সে এই কথা দিয়ে কখন আপনাকে, এই কথার পেজ দিয়ে কখন আপনাকে আঘাত করবে, এটাও আপনি পরবর্তীতে চিন্তা করলেন যে আমি তো তার সাথে কথাটা বলা ঠিক হয়নি। সেজন্য আপনি তার সাথে হয়তো চলতে গিয়ে আপনাকে অনেক ভয়ভীতি নিয়ে আপনাকে তার সাথে চলতে হবে। আপনি মনে করতেছেন যে সে তো আমার এই কথাগুলো জানে, তাইলে তো সেগুলো মানুষকে বলে ফেললে আমার সমাজ, আমার ফ্যামিলির অসম্মান হবে, আমার অসম্মান হবে। আলটিমেটলি আপনি নিজেকে ছোটো হয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যত বেশি অন্যদের সাথে কথাগুলো শেয়ার করবেন, তত বেশি আপনার লাইফের জন্য আপনার ক্ষতি হবে। নিজের পার্সোনাল সমস্যা নিজে সলভ করবেন, 10 জনের সাথে কখনো এটা শেয়ার করার প্রয়োজন নেই। যত বেশি শেয়ার করবেন, তত বেশি আপনার নিজের সমস্যা হবে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হলো নিজের টাকা পয়সার বিষয়। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার পকেটে কত টাকা আছে, আপনার পার্সোনাল লাইফে আপনার ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে, এগুলো কখনো কাউকে বলতে যাবেন না। এই জন্য বলতে যাবেন না, কারণ টাকার জন্য মানুষ কি না করতে পারে। টাকার জন্য মানুষকে খুন পর্যন্ত করতে পারে। টাকার জন্য মানুষের সাথে মানুষের শত্রুতার সৃষ্টি হয়। টাকার জন্য ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, অফিস কলিগের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থাৎ মানুষের টাকার জন্য যেহেতু সব কিছু করতে পারে, টাকার জন্য মানুষের সাথে মানুষের সম্পর্ক যদি নষ্ট হতে পারে, তাহলে আপনার কাছে যদি কোনো আপনি একদম মানে এটাকে মুখ ফুটাইয়ে যদি আপনি সবাইকে বলি ফেলেন যে আমার ব্যাংকে এত কোটি টাকা আছে, আমার কাছে এত টাকা আছে, আমার পকেটে এত টাকা আছে, এই যে যখন এগুলো বলতে যাবেন, কারণ হলো মানুষ চায় মানুষের কাছে টাকা থাকুক, আপনার কাছে কেন টাকা থাকবে, এই কথা যখন সে জানবে, তখন সে আপনাকে হিংসা করবে এবং সে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করবে। কোনো না কোনো ব্যক্তি আপনার থেকে টাকা ধার নেওয়ার জন্য চেষ্টা করবে। যখন আপনি তাকে টাকা ধার দিবেন না, তখন দেখা যাচ্ছে সে আপনার সাথে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। আলটিমেটলি কখনো নিজের পার্সোনাল প্রফিটের কথা, নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ব্যাংক ব্যালেন্সের কথা কখনো কাউকে বলবেন না। বলতে গেলে এটা আপনার হিতে বিপরীত হবে। সেজন্য এগুলো থেকে সবসময় সাবধান থাকবেন। আজকে আপনাদেরকে যে 5টি টিপস আপনাদেরকে দিলাম, সেই 5টি টিপস আপনি আপনার লাইফের সাথে মিলিয়ে নেন এবং অ্যাডজাস্ট করেন, তাহলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। আর যদি আপনি চান যে না, সফল হওয়ার আপনার প্রয়োজন নেই, তাহলে আপনার কথাগুলো সবাইকে ডালা আপনি বলে বেড়ান, আমার কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনাকে জীবনে সফল হতে হবে, তাহলে আপনি এই যে 5টি কথা বলছি, এই 5টি কথা স্টপ করে দেন। কখনো কাউকে বলার প্রয়োজন নেই। এগুলা ছাড়াও জীবনে অনেক কথা আছে, সে সমস্ত কথাগুলো বলেন, শুধু এই 5টি কথা কখনো কাউকে বলবেন না। এই 5টি কথা বললে ঘুরি ফিরি আলটিমেটলি আপনি নিজের ক্ষতি হবে। উপরের দিকে থুতু ছিটলে যেভাবে এটা নিজের গায়ে পড়ে, তেমনিভাবে এই যে আমি 5টি কথা বলছি, এই 5টি কথা মানুষকে যখন আপনি যে কোনো কারণে বলে বেড়াবেন, সাময়িক সান্ত্বনা পাওয়ার জন্য, সাময়িক সুখ পাওয়ার জন্য, সাময়িক বাহবা পাওয়ার জন্য, আলটিমেটলি সময়ের ব্যবধানে, সময়ের হাত ধরে আবার কিন্তু সেই কথাগুলা আপনার কাছে নেগেটিভ হিসেবে আসতে পারে, আপনাকে ডিমোটিভেট করার জন্য আসতে পারে, আপনাকে আপনার ক্ষতিগ্রস্ত করার জন্য আপনাকে আসতে পারে, আপনার জীবন নষ্ট করে ফেলতে পারে এই কথাগুলা। সুতরাং এই 5টি কথা কখনো কাউকে বলবেন না। তাহলে দেখবেন যে আপনার জীবনে যে কাজে আপনি ফোকাস করতেছেন, ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধু মহলের কাছে, তারাও ভিডিওটি দেখে উপকৃত হবে। এবং আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার অন্য ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, এই ধরনের মোটিভেশনাল ভিডিও। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।